তিল করে জমানো টাকাগুলো আজকে শেষ করে দিব। বিছানার চিপাই চাপাই যেগুলো সঞ্চয় করছিলাম আজকে সেগুলো বার করে নিয়েছি। এখন এগুলো আমি মার্কেটে বিতরণ করে বেড়াবো, মানে হচ্ছে এগুলো দিয়ে আমি শপিং করব। আজকের আবহাওয়া দুপুরের পর থেকে হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমার পছন্দের গাউনটি পরে নিয়েছি। আর প্রচন্ড বাতাসে মনে হচ্ছে আমি এক্ষুনি উড়ে যাব। আর এখন যেহেতু ধানের সিজন চলতেছে তাই চারিদিকে শুধু ধান আর ধান চোখে দেখি। কি আর বলবো, এখন যেহেতু সবগুলো জায়গায় ভোট চলতেছে তাই চারিদিকে শুধু পোস্টার আর পোস্টার। আর তার থেকে বড় কথা, ভোটের স্লোগানে মাঝে মাঝে মনে হয় কানগুলো খুলে ওদের কানে দেয়, এত বিরক্তিকর লাগে মাঝে মাঝে। তারপর চলে আসলাম দিনাজপুর লিলির মোড়ে। আমাদের দিনাজপুর মালদাপট্টি থেকে এই লিলির মোড়ে একটু রিজনেবল প্রাইসের মধ্যে কাপড় পাওয়া যায়। তারপর একটা কাপড়ের মার্কেটে ঢুকে পড়লাম। আমি যে কোনো মার্কেটে ঢুকার আগে দূর থেকে আগে লক্ষ্য করি, যদি আমার চোখে কোনো আকর্ষণীয় কাপড় টাঙানো থাকে তবে আমি ওখানে ঢুকে পড়ি। তারপর চাচা আমাকে 3 পিস গুলো দেখাচ্ছিল, মার্শাল্লাহ এগুলো ভালোই লাগছিল মোটামুটি। এখানে আরো কালার ছিল, তবে এর মধ্যে আমি জলপাই কালার ড্রেসটা নিয়ে নিলাম। এই ড্রেসটা নিয়ে আরেকটা দোকানে চলে আসলাম, কিন্তু এখানে আসার পর আমি তো পুরাই কনফিউশনে পড়ে গেছি। উনি শুধু দেখিয়ে যাচ্ছে কাপড়, দেখিয়ে যাচ্ছে, আর এদিকে আমার মাথা ঘুরতেছে কোনটা ছেড়ে কোনটা নিব। একটার পর একটা ওড়না মাথায় দিয়ে দেখছিলাম কেমন লাগে। মোটামুটি সবগুলো অনেক ভালো ছিল, কিন্তু দোকানদার এক গাদা বের করে আমাকে পুরাই কনফিউজ করে দিয়েছে। তারপর অনেক ঘাটাঘাটি করে ফাইনালি এই পিঙ্ক কালার ড্রেসটা আমার পছন্দ হয়েছে। আমার যেহেতু মিষ্টি কালার খুব পছন্দ, তাই আমি ভাবলাম এটা নিব। তারপর মিষ্টি কালার ড্রেসটা নিয়ে চলে আসলাম। এখন ভাবতেছি আর কি নেওয়া যায়। তারপর আমার একটা হ্যান্ডব্যাগ নেওয়ার ছিল, তাই একটা ব্যাগের দোকানে ঢুকে পড়লাম। এখানে অনেক প্রকার ব্যাগ ছিল, তার মধ্যে এই হালকা পিঙ্ক কালার ব্যাগটা আমার পছন্দ হয়েছে, তাই এই ব্যাগটা নিয়ে নিলাম। সবগুলোই সুন্দর সুন্দর ছিল, মন তো চাচ্ছিল সবগুলো নিয়ে যায়, কিন্তু পকেটে তো অত টাকা নাই, তাই এই ব্যাগটা নিয়ে নিলাম। এই ব্যাগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। এটা হচ্ছে দিনাজপুর জেল রোড। এখানে আসলে আমার মনটা চাই পুরো মার্কেট বাড়িতে উঠে নিয়ে যায়। তারপর দিনাজপুর মালদাপট্টিতে চলে আসলাম হিজাব নেওয়ার জন্য। আর আমার হিজাব চারি যা লাগে আমি এই চাচার দোকান থেকে কিনি, কারণ এই চাচা এখানে সব থেকে কম লাভ রাখে। বেশি ভিআইপি দোকানগুলোতে ঢুকতে আমার ভয় লাগে, কারণ ওরা এসি বিল, কারেন্ট বিল, রুম ভাড়া বিল সবকিছু তুলে নেয়। এখান থেকে আমি 4-5টা চেরি হিজাব নিয়ে নিলাম। এই তো আমার প্রয়োজনীয় সবকিছু নেওয়া হয়েছে। তারপর খাওয়ার জন্য আসলাম নিমতলা। এখানকার পুরি অনেক বিখ্যাত, বিশেষ করে এদের সসটা আমার খুব ভালো লাগে। দিনাজপুর আসলে অবশ্যই মালদাপট্টি নিমতলায় পুরিটা একবার হলেও খেয়ে দেখবে। তারপর আমি এখন চলে যাচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।